এই কটা দিন নিজেদেরকে প্রিপেয়ার করবে, কত মার্কস টার্গেট করবে, কোন মার্কসটা টার্গেট করলে তোমাদের কোন কলেজ হতে পারে, প্লাস হচ্ছে যে কোন সাবজেক্টকে কিভাবে এই টাইমটাতে ফোকাস করতে হয়। টেলিগ্রাম চ্যানেলটা এখানে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো ওখানে গিয়ে কমেন্ট ওখানে গিয়ে জয়েন করে নিও। মেনশন করে দিয়েছে যে সানডে, দেখো সেপ্টেম্বরে 4টে সানডে আসবে হিসেব মতো, সেই 4টে সানডের মধ্যে আশা করছি সেকেন্ড অথবা থার্ড সানডের মধ্যে তোমাদের এক্সামটা হতে পারে। হাই এভরিওয়ান, দিস ইজ মি রন্দিতা, 4th ইয়ার বিএসসি নার্সিং স্টুডেন্ট অফ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সো আমি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর তোমরা অবশ্যই এক্সাইটেড আছো, আর টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকের টপিকটা কি। হ্যাঁ, ফাইনালি তোমাদের পরীক্ষা হতে চলেছে জেনপাস ইউজির, আর তার জন্য তোমাদের হয়তো মুখে অনেক 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 হাসি, আর আমাদেরও মানে সত্যি খুব ভালো লাগছে যে ফাইনালি একটা ডেট রিলিজ হতে চলেছে। আর ডেটটা তো আমরা সবাই খুব তাড়াতাড়ি জানতে পেরে যাব, সেটা তো একটা আলাদা কথা। বাট তোমাদের প্রিপারেশন কেমন, কোন অবস্থায় চলছে, তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও। কারণ এই যে তোমরা ধরো যে প্রিপারেশনটা শুরু করেছিলে, আমি তোমাদের প্রিপারেশন রিলেটেড সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন রিলেটেড অল ওভার যে প্রিপারেশনটা করবে সেই রিলেটেডও অনেক স্ট্র্যাটেজি ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি। আশা করছি তোমরা হয়তো সেগুলো ফলো করেছো, বা যারা সেটা ফলো করতে পারোনি তাদের জন্য এখন আমি চেষ্টা করব যতদিন না পরীক্ষা হচ্ছে তোমাদের পাশে থাকার, আর তোমাদের যাতে তোমাদের স্বপ্নটা পূরণ হয়, আর তোমরা কিভাবে সেই টার্গেট অবধি যাবে। তোমরা যে জায়গাতেই আসো না কেন, তোমরা সবাই কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে পারো। ব্যাস নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, কনফিডেন্সটা কিন্তু হারালে হবে না। আর তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, তোমাদেরকে অনেকেই অনেকভাবে ডাইভার্ট করার চেষ্টা করেছে, আমি কিন্তু সেরকম কোনো রিলেটেড ভিডিও বানাইনি, এবং আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে পরীক্ষা কিন্তু হবেই। গভর্নমেন্টে যেভাবে অ্যাডমিশন হয় পরীক্ষা নিয়েই অ্যাডমিশন হবে, আদারওয়াইজ কিন্তু ওরকম এইচএসের ভিত্তিতে, এইচএসের মার্কসের ভিত্তিতে কিন্তু অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা অনেক কম। আর সেই জন্যই আমি এই রিলেটেড কোনো ভিডিও তোমাদেরকে দিইনি বা এই রিলেটেড কোনো ভিডিও বানাইনি, কারণ আমি জানতাম যে এই ধরনের ভিডিওগুলো তোমাদের ডিমোটিভেট করবে। বাট এই যে ধরো একটার পর একটা ডেট পিছিয়ে যাওয়া, আনসার্টেন যে একটা ব্যাপার যে কবে পরীক্ষা হবে না হবে সেগুলো তোমাদেরও জানা যাচ্ছিল না, আমরাও জানতে পারছিলাম না, এগুলো নিয়ে প্রচুর সমস্যা হচ্ছিল, তার জন্য তোমাদের প্রিপারেশন হয়তো অনেকটা ডাউনও হয়ে গেছে। আর এর মধ্যে যারা প্রিপারেশন নিয়ে গেছো তো তাদেরকে হ্যাটস অফ, অবশ্যই তারা অনেক অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছো তোমরা কখন কোয়েশ্চেন পেপারটা হাতে পাবে, কিভাবে আরো ভালোভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবে এই কম টাইমে। আর যাদের প্রিপারেশন সেইভাবে হয়নি, এই কটা দিন বন্ধ হয়ে গেছিল, যারা অবশ্যই প্রিপারেশন শুরু করেছিলে কিন্তু বন্ধ হয়ে গেছিল, তো তাদের জন্য আমি আরো এই কদিনের মধ্যে অনেক ধরনের স্ট্র্যাটেজি ভিডিও তোমাদেরকে দেবো, যারা তোমরা সেগুলো ফলো করলে অবশ্যই সিলেক্ট হবে। মানে তোমরা যদি সেটা ফলো করো, অবশ্যই তোমাদেরকে নিজেদেরকে ফলো করতে হবে। আর এই টাইমটা একটা ভাইটাল টাইম, আর আমিও চেষ্টা করব তোমাদের এই টাইমটার পাশে থাকার, কারণ আমি তোমাদেরকে হেল্প করতে চাই শেষ অবধি, যাতে তোমরা তোমাদের নিজেদের যে টার্গেট সেটা যাতে অ্যাচিভ করতে পারো এবং প্রত্যেকে নিজেদের পছন্দের মতো কলেজে ভর্তি হতে পারো। আর দেখো বিএসসি নার্সিং কোর্সটা কিন্তু তোমাদেরকে আগে গোড়াই আমি বলেছি, এটা কিন্তু অনেক টাফ কোর্স, ঠিক আছে, এতটাও ইজি নয়। 4 বছরের ব্যাপার, অনেক মেন্টালি অনেক স্ট্রং হওয়ার দরকার এবং ফিজিক্যালিও ফিট হওয়ার দরকার। তার জন্য তোমাদেরকে এখন থেকেই সেই রকম একটা মেন্টালিটি নিয়ে তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে, এবং তোমাদেরকে নিজেদের ওপর নিজেদের কনফিডেন্স হারালে কিন্তু চলবে না। আর তোমরা অবশ্যই জেনে গেছো যে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম হতে চলে, এক্সাম প্যাটার্নও চেঞ্জ হয়নি, বাকি আরও যা যা চেঞ্জ হয়েছে না হয়েছে সেগুলো আমি তোমাদেরকে পরে পরে জানিয়ে দেবো। আশা করছি তোমাদের এই ভিডিওটা হয়তো অনেক অনেক ভালো লাগবে, আর তোমরা অনেক অনেক এক্সাইটেড হয়ে আছো। আর তোমাদের কীরকম প্রিপারেশন হচ্ছে, কতটা কি প্রিপারেশন নিয়েছো, কোন জায়গায় আটকে গেছো, কোন রিলেটেড ভিডিও দিলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে, কিভাবে আমি তোমাদেরকে হেল্প করতে পারি, সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আমি এই কদিন অবশ্যই তোমাদের পাশে থাকবো আর থাকার চেষ্টাও করবো, যাতে তোমরা তোমাদের নিজেদের যে ড্রিম কলেজ সেটা অবশ্যই যাতে পাও। তাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সেই নোটিফিকেশনটা দিয়ে দিলাম, যারা আমার চ্যানেলে আমার জন্য অপেক্ষা করেছিলে যে দিদি কবে আবার ভিডিও দেবে বা সেই রিলেটেড। আমি তো বহুত দিন ধরে ওই রিলেটেড ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমিও ওয়েট করছিলাম। আর তোমাদেরকে প্রিপারেশন যাতে তোমাদের চলে তার জন্য স্টাডি উইথ মি সেশন অনেকভাবেই আমি চেষ্টা করেছি তোমাদের পাশে থাকার, আদারওয়াইজ
তোমাদেরকে নিজেদেরকে কনসাস হতে হবে তোমাদের প্রিপারেশনের জন্য। আমি তো পাশে থাকবোই, তোমাদেরকে বলবোই, হেল্প করবো, তোমাদের প্রবলেম যেগুলো হবে সেগুলোতে ফাইন্ড আউট করার চেষ্টা করবো, বাট তোমাদের প্রিপারেশন নিতে হবে তোমাদেরকেই। যারা প্রিপারেশন কোন লেভেলে কার প্রিপারেশন আছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, সেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য আর আমার জন্য, কারণ তোমাদের কার প্রিপারেশন কীরকম আছে জানলে আমি তাদেরকে সেই মতো হেল্প করতে পারবো আর সেই রিলেটেড ভিডিওগুলো আনবো। লাস্ট 20 দিন বা 21 দিনই হয়তো তোমাদের কাছে হাতে আছে। দেখো নোটিশে কি বলেছে যে সেপ্টেম্বরে এক্সাম হবে, এবার সেপ্টেম্বরে আর সেখানে মেনশন করে দিয়েছে যে সানডে। দেখো সেপ্টেম্বরে 4টে সানডে আসবে হিসেব মতো, সেই 4টে সানডের মধ্যে আশা করছি সেকেন্ড অথবা থার্ড সানডের মধ্যে তোমাদের এক্সামটা হতে পারে। এবার সেকেন্ড সানডে যদি হয় তোমাদের কাছে কিন্তু আর 14 দিন টাইম আছে, আর থার্ড সানডে যদি হয় তাহলে 21 দিন বা 20 দিন মতো এখনো পর্যন্ত টাইম আছে, যেটা তোমাদের কিন্তু প্রিপারেশন একদম যাদের একদমই শুরু হয়নি তাদের প্রিপারেশন নিয়ে তোমরা কতটা মার্কস ক্যারি করতে পারবে বা কিভাবে চেষ্টা করবে। দেখো হাল ছেড়ে দিলে তো হবে না, একদম যারা একদম জিরোতে আছো বা যারা একটুখানি মডারেট লেভেলে আছো বা যারা নিজেদের কোয়ালিটিটা রেখেছো, মেনটেন করেছো, এতদিন ধরে পড়েছো, তারা কিভাবে প্রিপেয়ার করবে। আমি সব ধরনের স্টুডেন্টদের জন্যই প্রিপারেশন স্ট্র্যাটেজি ভিডিও আনবো, বাট আমাকে জানতে হবে তোমাদের প্রিপারেশন লেভেল কোন জায়গায় আছে, তোমরা কারদের প্রিপারেশন কতটা ইমপ্রুভ করতে হবে সেগুলো আমাকে জেনে ভালোভাবে তোমাদের ভিডিও বানিয়ে দেবো আমি একটা, কিভাবে প্রিপারেশন নেবে, আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম লাস্ট 20 দিন পরীক্ষার আগে, সেটাও তোমাদেরকে জানাবো। ভিডিও তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর যে তোমরা কিভাবে এই কটা দিন নিজেদেরকে প্রিপেয়ার করবে, কত মার্কস টার্গেট করবে, কোন মার্কসটা টার্গেট করলে তোমাদের কোন কলেজ হতে পারে, প্লাস হচ্ছে যে কোন সাবজেক্টকে কিভাবে এই টাইমটাতে ফোকাস করতে হয়, কোন সাবজেক্টগুলো বেশি মার্কস ক্যারি করে, এই টাইমটাতে কিভাবে রিভিশন করবে, সেই রিলেটেড সব ভিডিও আমি তোমাদেরকে পরপর দিতে থাকবো। শুধু একটা ছোট্ট নোটিফিকেশনের জন্য আজকে ভিডিওটা বানিয়েছিলাম। আর তোমরা অবশ্যই আমার সাথে কমিউনিকেট করো, আর আমার একটা টেলিগ্রাম চ্যানেল যেটা আমি ক্রিয়েট করেছি তোমাদেরকে ইনফরমেশানগুলো দেবো বলে, আর সেখানে টুকটাক এমসিকিউও আমি শেয়ার করতে থাকবো, প্লাস আরও কিছু ইনফরমেশান বা আমি চেষ্টা করব এই 20 দিন তোমাদেরকে একটা টার্গেট দিয়ে দেওয়ার, চ্যাপ্টার ওয়াইজ যাতে তোমরা কমপ্লিট করতে পারো, যাতে মক টেস্ট দিতে পারো, যাতে সব কিছু কমপ্লিট করতে হয় তোমাদের, ওভারঅল যাতে তোমাদের প্রিপারেশনটা একটু হলেও বুস্ট আপ হয় এবং তোমরা যাতে তোমাদের পছন্দের কলেজটা পাও। আমিও চেষ্টা করব তোমাদের সাথে সেভাবে হেল্প করার। তোমরা পারলে আমার টেলিগ্রাম চ্যানেলটা এখানে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো ওখানে গিয়ে কমেন্ট ওখানে গিয়ে জয়েন করে নিও। আর বাকি তোমাদের সাথে ওই টেলিগ্রাম চ্যানেলে আমি ইনফরমেশান শেয়ার করতে থাকবো। আর আদারওয়াইজ যারা ইউটিউব চ্যানেলে আসো অবশ্যই এখানে থেকেও আমি এখানেও ইনফরমেশান দেবো তোমাদেরকে। আশা করছি তোমরা এখন তোমাদেরকে মেন্টালি ফিট থাকতে হবে এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে। দেখো এখন টেনশন করার টাইম নয়, এবং আমি জানি তোমাদের প্রিপারেশন অনেক ভালো ভালো জায়গাতেই আছে, আর তোমরা যদি খারাপ জায়গাতে থেকেও থাকো তাহলেও কিন্তু সম্ভব, আমি বলছি তোমাদের তাহলেও সম্ভব, শুধুমাত্র একটু পেশেন্স দরকার আর নিজের মধ্যে নিজের যে বিশ্বাস সেটা কিন্তু ভরপুর থাকতে হবে। তুমি যদি নিজেই ভেবে ফেলো যে তুমি পারবে না তাহলে তুমি করে পারবে, তোমাকে নিজেকে তো আগে ভাবতে হবে যে আমি পারবো। যে সিচুয়েশানেই থাকুক না কেন মানুষ কিন্তু সব পারে, আর প্রিপারেশনটাকে তোমাকে সেই মতোই এই টাইমে প্রিপারেশনটা নিতে হবে। দেখো যা হয়ে গেছে হয়ে গেছে, বাট যে কটা দিন তো নিজেদেরকে একদম রগড়ে দাও। আমি চাইবো তোমরা আমি যেভাবে বলবো বা গাইড করব তোমরা সেই মতো চলবে, বা তোমরা সেই মতো রিলেট করতে পারবে, নিজেদের স্টাডিটাকে সেই মতো ইমপ্রুভ করবে। আর যারা তোমরা ফলো করতে চাইছো, আমি যে টার্গেট বা স্ট্র্যাটেজি তোমাদেরকে দেবো বা যে টার্গেটগুলো আমি ডে টু ডে দেবো টেলিগ্রাম চ্যানেলেই আমি ডে টু ডে দিয়ে দেবো। ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদেরকে কভার করার জন্য টার্গেট দিতে থাকবো। আদারওয়াইজ আমি একটা করে শর্ট ভিডিও বানিয়ে দেবো যেটাতে আমি তোমাদের টার্গেট দিয়ে দেবো এই 20 দিনের মধ্যে। তো তোমরা সেই টার্গেট রিলেটেড সেই ভিডিওগুলোই তোমরা দেখে সেই চ্যাপ্টারগুলোই কমপ্লিট করতে থাকবে। আর এই 20 দিনের মধ্যে একবার হলেও তোমাদের পুরোটা কমপ্লিট করিয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমি 2-3 বার করে রিভিশন দেওয়া করিয়ে নেবো। তোমরা যদি আমার কথা অনুযায়ী শোনো তোমাদের 2-3 বার তো রিভিশন হয়েই যাবে। আমি সেই অনুযায়ী একটা প্ল্যান বানিয়েও নিয়েছি, আর তোমাদেরকে সেটা শেয়ারও করে দেবো নেক্সট ভিডিওতে। আশা করছি এটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। আর যদি এই ধরনের ভিডিও অবশ্যই তোমরা চেয়ে থাকো তবেই আমি আপলোড করবো, আদারওয়াইজ আর যদি তোমরা এই ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিও যে হ্যাঁ দিদি তুমি যেভাবে বলবে সেভাবে ফলো করব, সেভাবেই প্রিপারেশন নেব।
তো সেটাই আমাকে কমেন্ট সেকশনে যে যার নিজের ভাষায় নিজের মতো করে বলো। আর আশা করছি এই ভিডিওটা বেশি বড় করবো না, ব্যাস এটুকুই ইনফরমেশন যে সেপ্টেম্বরের আর 2-3 সপ্তাহের মধ্যে তোমাদের এক্সাম। তো সেইভাবে নিজেদের মেন্টালিটিটাও তৈরি করো এবং সেভাবে নিজেদেরকে প্রিপেয়ার করো। আশা করছি তোমরা যে জায়গাতে আছো সেই জায়গা থেকেই তোমাদের ইমপ্রুভমেন্ট হবে। এবার যদি তোমরা ফলো না করো অনেস্টলি সেখানে আমার কিছু বলার নেই গো। আর যদি তোমাদের একদমই জিরো লেভেলে প্রিপারেশন থাকে সেখানেও আমার কিছু করার নেই, বাট তোমরা ইমপ্রুভ করতে পারবে সেটুকু গ্যারেন্টি। ব্যাস এটুকুই, আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব শীঘ্রই, কাল বা পরশুর মধ্যেই আমি পরপর ভিডিও আনতে থাকবো, তোমাদের টার্গেট দিতে থাকবো। এই 20টা দিন অন্তত নিজেকে একদম বি ফোকাস। ওকে।